সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যম হচ্ছে এমনই একটি মাধ্যম যেখান থেকে আমরা খুব সহজে যে কোনো বিষয় সম্পর্কে অবগত হতে পারি। এইবার এই যে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, সেটা যাই হোক না কেন, সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মটাই হোক না কেন, সেখানে যদি কোনো ফেক খবর ছড়িয়ে পড়ে, ফেক নিউজ যদি ছড়িয়ে যায়, তাহলে কিন্তু আমাদের উপকারের জায়গায় অনেক বড় অপকারী সেটা ঘটিয়ে থাকে। আর নিরন্তর এরকম ফেক খবরে ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। সেখান থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে। কোনটা আসল তথ্য, কোনটা নকল তথ্য, সেটা বোঝার মতন ক্ষমতা তোমাদের নিজেদেরকে তৈরি করতে হবে, এবং সঠিক তথ্য তুমি কোথা থেকে পেতে পারবে সেটা সম্পর্কেও তোমাকে কিন্তু জানতে হবে। কেন এই কথাগুলো বলছি? কারণ এই রকমই একটা ফেক নিউজের কারণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মতন একটা গুরুত্বপূর্ণ বোর্ড কর্তৃপক্ষকেও পুলিশের দ্বারস্থ হতে হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছো। যে খবরটা ছড়িয়ে পড়েছে সেটা এর আগে একটা উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদেরকে জানিয়েছি। সেই খবরটা কি? সেটা হচ্ছে যে নতুন সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে উচ্চ মাধ্যমিকে, সেই পদ্ধতি নাকি বন্ধ হয়ে যাচ্ছে, এবং পুরনো পদ্ধতি অর্থাৎ বার্ষিক যে পরীক্ষা পদ্ধতি ছিল এর আগে উচ্চ মাধ্যমিকে, সেই পদ্ধতিতে নাকি আগামী দিনে অর্থাৎ 2027-এ উচ্চ মাধ্যমিক হবে। এই মর্মে একটা নোটিফিকেশন, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের লেটার প্যাডে এবং নতুন যিনি বোর্ড সভাপতি তার সিগনেচার সহকারে সেই নোটিফিকেশন সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে, এবং সেটা রীতিমতো ভাইরাল। কেন? তার কারণ এমনই একটা খবর যে খবরটা আলোড়ন সৃষ্টি করতে পারে। একটা নতুন পরীক্ষা পদ্ধতি যেটা সবে সবে মাত্র ইন্ট্রোডিউস হয়েছে, একটা মাত্র বৎসর, একটা ব্যাচ যারা এই পদ্ধতিতে পরীক্ষা দিয়েছে, এবং এটা নিয়ে নানান জলঘোলা হয়েছে, নানান বিতর্ক উঠেছে। এখন সেই খবরটাকে যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে তো মানুষ সেটাকে গ্রহণ করবেই। ঠিক সেই জায়গাটাই দখল করে নিয়েছে কিছু স্বার্থান্বেষী মানুষ, কিছু লোলুপ, তার যে কার্যকলাপ সেগুলোকে চরিতার্থ করার জন্য। আর সেটাই বন্ধ করার জন্য অবশেষে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বড় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখান থেকে পুলিশের দ্বারস্থ হতে হয়েছে। তারা করছে এই সমস্ত কাজ। শুধু যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই খবরটা ছড়িয়ে পড়েছে এরকম নয়, এর আগেও আমরা দেখেছি প্রাথমিক শিক্ষা পর্ষদের ক্ষেত্রেও পুরুলিয়ার একটা খবরও কিন্তু ছড়িয়ে পড়েছিল, যেটা ভুয়ো বলে অবশেষে পরিগণিত হয়েছে। তাহলে নিরন্তর এই যে ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে, সেটার থেকে কিন্তু নিজেদেরকে বাঁচাতে হবে, এবং কোনটা আসল কোনটা নকল সেটা বুঝতে হবে। কি বলা হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ বহুল প্রচলিত সংবাদপত্রের আর্টিকেল, যেটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, শুনে নাও, তাহলেই বুঝতে পারবে কি বলা হচ্ছে এই বিষয়ে। দেখো, বলছে উচ্চ মাধ্যমিকে বন্ধ হচ্ছে সেমিস্টার পদ্ধতি, বিজ্ঞপ্তি নিয়ে পুলিশের দ্বারস্থ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 2025 উচ্চ মাধ্যমিক হয়েছে সেমিস্টার পদ্ধতি। সারা দেশের মধ্যে এ রাজ্যেই প্রথম এই পদ্ধতি প্রবর্তিত হয়েছে। যদিও উচ্চ মাধ্যমিক শেষ হতে না হতেই সংসদ সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল চিরঞ্জীব ভট্টাচার্যকে। গত মার্চেই তার জায়গায় আসেন পার্থ কর্মকার। চলতি শিক্ষাবর্ষ থেকেই উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি বন্ধ করা হচ্ছে, এমনই বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে 2 এপ্রিল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের লেটার হেড এ সংসদের সভাপতি পার্থ কর্মকারের স্বাক্ষর সহ এই বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়তেই শোরগোল। তারপরেই নড়ে বসলো সংসদ। জানা যায় সম্পূর্ণ ভুয়ো বিজ্ঞপ্তি ছড়িয়েছে। কিভাবে এই ভুয়ো বিজ্ঞপ্তি তৈরি হলো এবং কিভাবে তা ছড়িয়ে পড়লো তা জানতে তদন্তের দাবি উঠেছে। এই বিষয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সংসদ। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে সংসদ জানিয়েছে, সেমিস্টার পদ্ধতি বাতিল সংক্রান্ত যে বিজ্ঞপ্তি সংসদের নামে ছড়িয়েছে তা সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন, এর সঙ্গে সংসদের কোনো সম্পর্ক নেই। জানা গিয়েছে ওই বিজ্ঞপ্তিতে 1 এপ্রিল তারিখের উল্লেখ রয়েছে। এই প্রথম নয়, 1 এপ্রিল পুরুলিয়া জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের নামেও একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। পরে জানা যায় সেটি ভুয়ো। এভাবে একের পর এক ভুয়ো বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন শিক্ষা মহল। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় দাবি জানাচ্ছি। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, বারবার কারা পর্ষদ এবং সংসদের নাম করে এমন ভুয়ো নির্দেশিকা বের করছে তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এর আগেও বিভিন্ন ইস্যুতে এমন ভুয়ো নির্দেশিকা ছড়িয়ে পড়েছে।
কে বা কারা আলোড়ন তৈরি করার অপচেষ্টা করছে এ বিষয়ে সংসদের সভাপতি পার্থ কর্মকার অবশ্য বলেন, সংসদের নামাঙ্কিত পাতায় ভুয়ো তথ্য ছাপা হয়েছে। কারা সংসদকে কালিমালিপ্ত করতে চাইছে তা প্রকাশ্যে আসা প্রয়োজন। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করার জন্যই আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি। তাহলে বুঝতেই পারছো এই খবরটা কিভাবে ছড়িয়ে পড়েছে, যার জন্য নতুন করে নোটিফিকেশন জারি করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে, যেখানে পরিষ্কার জানা হচ্ছে যে এই খবরটি সম্পূর্ণ ভুয়ো, সম্পূর্ণ ভিত্তিহীন। এরকম কোনো নির্দেশিকা বোর্ডের তরফ থেকে দেওয়া হয়নি। সুতরাং 2027-এ যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছে তারা একেবারে নতুন সেমিস্টার পদ্ধতিতেই পরীক্ষা দেবে। আগামী 2026-এর সেপ্টেম্বরে দেবে থার্ড সেমিস্টার এবং 2027-এর ফেব্রুয়ারি বা মার্চে দেবে ফোর্থ সেমিস্টার। এই পদ্ধতিতেই পরীক্ষা হবে। এই নতুন পরীক্ষা পদ্ধতির কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাই এই ভুয়ো খবরে বিভ্রান্ত না হয়ে অথেন্টিক খবরটা পাওয়ার জন্য তোমরা সব সময় যে কোনো একটা অফিসিয়াল নির্দিষ্ট ওয়েবসাইট ভিজিট করবে এবং সেখান থেকে দেখে নেবে। এই প্রসঙ্গের আগের উপস্থাপনায় আমি ডিটেলসে জানিয়েছি। এখন যে উপস্থাপনা তোমরা দেখছো সেটার ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে। নতুন যে নোটিফিকেশন বোর্ডের তরফ থেকে জারি করা হয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে এই তথ্যটা শেয়ার করে দাও, যাতে তারা না বিভ্রান্ত হয়ে পড়ে। কারণ তোমাদের মধ্যে অনেকেই অলরেডি পড়া শুরু করে দিয়েছো থার্ড সেমিস্টারের জন্য, প্রস্তুতি নেওয়া যখন শুরু হয়ে গেছে তার মাঝখানে এরকম একটা খবর যখন ছড়িয়ে পড়ছে সেটা তোমাদের মধ্যেও কিন্তু একটা চাঞ্চল্য সৃষ্টি করছে। যাতে সেটা না হয় তার জন্য এই খবরটা বহুল পরিমাণে শেয়ার করে দাও বেশি বেশি করে। আর ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার যেমন করে দিচ্ছ, তার সঙ্গে সঙ্গে ভিডিও চলাকালীন সময় হাই পয়েন্ট এলে অতি অবশ্যই দিয়ে দাও। আর এই রকমই গুরুত্বপূর্ণ অথেন্টিক খবর পেতে নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকো।